তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 1। তাহলে আমরা কি করব সেক্ষেত্রে? তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু জানি যে মডের পার্টটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, সো আমরা এখানে দুইটা চিন্তা করব। এক নম্বর চিন্তা হচ্ছে 2x - 1, আমরা এখানে আর মড সাইন দিব না, এটা ইকুয়ালস টু একবার +4 ধরে আমরা ম্যাথটা সলভ করব। আর আরেকটা অপশন হচ্ছে আমরা 2x - 1 ইকুয়ালস টু -4 ধরে আমরা ম্যাথটা সলভ করব। কথা হচ্ছে আমরা মাইনাসটা 4 এর সাথে কেন দিলাম? আমরা চাইলে মাইনাসটা 2x - 1 এর সাথেও দিতে পারি, মেইনলি 2x - 1 এর সাথেই হয়, বাট যেহেতু একটা স্টেপ আমাকে আবার বাড়তেছে, আমরা এই জন্য ডিরেক্ট এটার সাথে না দিয়ে আমরা রাইট সাইডে দিয়ে যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। সো আমরা একবার রাইট সাইডে পজিটিভ ধরে আমরা সলভ করতেছি, একবার আমরা নেগেটিভ ধরে সলভ করতেছি। এখন যদি আমরা সলভ করি তাহলে আমরা লাস্ট পর্যন্ত আমরা এখান থেকে দুইটা আনসার পাচ্ছি, x = 5/2 একটা আনসার, আর x = আমরা পাচ্ছি -3/2 আরেকটা আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ, যেখানে হচ্ছে আমরা এক পাশে মডুলাস সাইন পাচ্ছি এবং আরেক পাশে মডুলাস সাইন থাকছে না। আমরা এখন সেকেন্ড টাইপে চলে যাচ্ছি। সেকেন্ড টাইপে যেটা হবে, আমরা দুই পাশেই মড দেখতে পাবো, লাইক x - 1 ইকুয়ালস টু মড 2x - 3। সেক্ষেত্রে আমরা আসলে কি করতেছি? সেক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমরা দুই পাশে হোল স্কোয়ার দিয়ে দিব। এটা সলভ করার দুইটা ওয়ে আছে, বাট আমরা একটা ওয়ে নিয়েই কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে, এবং এই ওয়েটাই আমাদের জন্য বেটার। আমরা দুই পাশে হোল স্কোয়ার করে দিলাম। হোল স্কোয়ার করলে যেটা হয়, আমরা জানি যে পজিটিভ নেগেটিভ যাই থাকুক, হোল স্কোয়ার করার কারণে কিন্তু সবসময় কিন্তু পজিটিভই হয়ে যায়। এই কারণে আমরা যখন স্কোয়ার করতেছি, আমাদের মড সাইনটা তখন উঠে যাবে। আমরা তখন লিখবো 2x - 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু x - 3 হোল স্কোয়ার। স্যার মড সাইনটা কেন উঠে যাবে? কারণ মড মানে কি, মডের ভিতরে পজিটিভও আছে বা নেগেটিভও আছে। তো আমরা যখন কোনো কিছুকে স্কোয়ার করি, যেমন ধরো আমি +-5, এটাকে যখন আমি স্কোয়ার করব, তখন জিনিসটা এরকম হয়ে যায় যে 5 স্কোয়ার আর +-1 হোল স্কোয়ার। +-1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি শুধু 5 স্কোয়ারটাই থাকতেছে। এই জন্য আমরা মড সাইনটা তখন উঠাই দিতে পারতেছি। কিন্তু স্যার এই মেথড ইউজ হ্যাঁ, করলে তো আমাদের পরে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হয়ে যাবে। কিন্তু যদি আমরা আগে এক্স্যাক্টলি। প্লাস আর মাইনাস ইয়া দিয়ে করি, টাইপ 1 দিয়ে, আচ্ছা, তাহলে আরো আমি তোমাকে সিম্পল দুইটা টাইপই ইকুয়েশন হবে দেখাবো। না? আমি তোমাকে দুইটা টাইপই দেখাবো। So, আমরা ফার্স্টে এই টাইপটা দেখি। আমি এটাতে কেন প্রেফার করি সেটা হচ্ছে, আমরা অলরেডি কোয়াড্রেটিক তো আমরা সবসময় করে আসছি। আমরা সবসময় অলরেডি কোয়াড্রেটিক করে আসি, আমরা ও লেভেলসে করছি, আমরা P1 এ করছি, P3 তেও অনেক জায়গায় আমাকে করতে হবে কোয়াড্রেটিক। তো যেহেতু আমি অলরেডি এটা সম্পর্কে আমি জানি, তাহলে আমাদের এক্সট্রা মেথড আমাদের মাথায় রাখতে হচ্ছে না। প্রথম কথা হচ্ছে এটা। তো আমরা ফার্স্টে এই ওয়েটা ফলো করি। ফার্স্ট মেথড 1টা আমরা যদি ফলো করি, সেক্ষেত্রে আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা a স্কয়ার - 2b + b স্কয়ার, তাহলে 4x স্কয়ার - 4x + 1, আরেক পাশে পাচ্ছি x স্কয়ার - 6x + 9। তাহলে লাস্ট পর্যন্ত আমরা যখন সবগুলোকে সেম সাইডে নিয়ে আসলাম, তাহলে 3x স্কয়ার + 2x - 8 = 0। সিম্পলিফাই করলে আমাদের লাস্ট পর্যন্ত এই আনসারটা থাকে, এবং এখান থেকে সলভ করলে আমরা x এর দুইটা ভ্যালু পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা মেথড, আমরা একটা ওয়ে ফলো করলাম। আর যদি আমরা এই মেথডটা ফলো না করি, সেক্ষেত্রে কি হবে? আমাদের মেথড 2 করতে হবে। তাহলে মেথড 2 আমাদেরকে কি বলতেছে? তাহলে এই মেথডটা ফলো করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে, যেহেতু আমরা এই কোয়াড্রেটিক সলভ করে আমরা অভ্যস্ত, এই জন্য আমি পার্সোনালি এটা প্রেফার করি। মেথড 2 তে যদি আমরা এখন যাই, তাহলে আমরা কি করব? আমরা স্কোয়ার করব না। আমরা যে কোনো একটা মডকে আমরা পজিটিভ ধরে নিব। যেমন আমি ধরলাম 2x - 1 হচ্ছে পজিটিভ। আর আরেক পাশে আমরা এখন যেটা করব, আমরা একবার এটাকে পজিটিভ ধরে কাজ করব, আরেকবার
আমরা 2x minus 1 equals to নেগেটিভ ধরে কাজ করব। তাহলে এখান থেকে আমরা একটা রেজাল্ট পাচ্ছি, এখান থেকে আমরা একটা রেজাল্ট পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। মেথড 2 যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা এই অপশনটা পাচ্ছি। আচ্ছা, এখন যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই, আমি যদি এটা ফলো করি, আমাকে অবশ্যই একটা চেকিং এ যেতে হবে। আমাকে অবশ্যই একটা চেকিং এ যেতে হবে। সেই চেকিংটা কি? সাপোজ আমরা যদি একটু সলভ করে আসি, আমরা যদি একটু সলভ করে আসি, যেমন আমি যদি লেফট হ্যান্ড সাইডটা একটু সলভ করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x minus 1 equals to, এখানে ছিল x minus 3, therefore x equals to, আমরা এখান থেকে পাচ্ছি minus 1 টা রাইট সাইডে গেলে -2 থাকতেছে। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি একটা -2, আর আরেকটা ভ্যালু যদি আমরা বের করি এখান থেকে, তাহলে সেখান থেকে আমরা কত পাই? তাহলে 2x minus 1 equals to -6 plus 3, তাহলে আমাদের 3x equals to 4, x equals to 4/3। এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এই x এর ভ্যালু -2 একবার লেফট হ্যান্ড সাইডে বসাবো, একবার রাইট হ্যান্ড সাইডে বসাবো। আমরা যদি লেফট হ্যান্ড সাইডে বসাই তাহলে আমাদের রেজাল্টটা কত আসে? তাহলে 2 into -2, তাহলে -4, তার সাথে -1, তাহলে -5। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রেজাল্টটা পাচ্ছি -5 কে মড করলে +5 দাঁড়ায়। আর যদি আমরা রাইট হ্যান্ড সাইডে বসাই, -2 -3 মড করলে -5 আসে, -5 কে মড করলে আমরা +5 পাচ্ছি। যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সেম, আমরা এটা অ্যাকসেপ্ট করব। x = -2 আমাদের আনসারের মধ্যে থাকবে। বাট কখনো এরকম হতে পারে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের আনসার ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই ওই আনসারটা আমরা নিতে পারবো না, ওই আনসারটা তখন ক্রস আউট হয়ে যাবে, বাদ হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমরা x এর ভ্যালু 4/3 বসাই, আমরা একটু চেক করে দেখি। আমরা যদি এবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে 4/3 বসাই, তাহলে আমাদের রেজাল্টটা কি আসে? লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কত পাচ্ছি? 2 into 4/3 - 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8/3 - 1, তাহলে আমরা লাস্ট পর্যন্ত পাচ্ছি 5/3। মড করলে 5/3 আসে। আর যদি আমরা এখন রাইট হ্যান্ড সাইডে বসাই x = 4/3 এর ভ্যালু, তাহলে আমরা 4/3 - 3, তাহলে এখান থেকে আমাদের আসে কত? 4 - 9, তাহলে -5/3 = 5/3। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডেও 5/3 পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডেও আমরা 5/3 পাচ্ছি। তার মানে আমরা দুইটা রেজাল্টই অ্যাকসেপ্ট করব। আমরা কি এই জিনিসটা বুঝতে পারলাম যে আমাকে অবশ্যই একটু চেকিং এ যাইতে হবে যে আমাদের বোথ সাইডের রেজাল্ট সেম আসে কিনা, এটা আমাকে চেক করতে হবে। তাহলে আমরা দুইটা মেথডই দেখলাম। সো আমরা যে যেটা প্রেফার করব আমরা সেটাতেই আমরা সলভ করব। তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা টাইপ দেখলাম। টাইপ 1 ছিল আমাদের যে এক পাশে মড থাকবে আর এক পাশে মড থাকবে না। সেকেন্ড যে টাইপটা আমরা এখন দেখলাম, বোথ সাইডে আমরা মড পাচ্ছি, বাট সাথে আর কোনো এক্সট্রা ভ্যালু নাই, মড গুলার সাথে আর কোনো এক্সট্রা কোনো ভ্যালু ছিল না। এখন আমরা থার্ড যে টাইপ সেখানে যাচ্ছি, যেটা আমাদের নরমালি পরীক্ষায় আসে না। প্রথম যে দুইটা টাইপই আমাদের পরীক্ষায় আসে। থার্ড টাইপটা হচ্ছে আমাদের এক পাশে মড থাকবে আর আরেক পাশে মড থাকবে না। সরি, আরেক পাশে মড থাকবে কিন্তু সাথে আবার এক্সট্রা আরেকটা নাম্বার বা এক্সট্রা আরেকটা ভ্যালু সাথে অ্যাড থাকবে বা সাবট্রাক্ট থাকবে। যেমন আমরা এই পাশেও মড দেখতে পাচ্ছি, এই পাশেও মড দেখতে পাচ্ছি, কিন্তু এক্সট্রা একটা 10 এখানে আছে।
তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে কি করব, এটা একটু লেন্দি হয়। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা মডকে আমরা সাবজেক্ট অবস্থায় নিয়ে নিব, যেহেতু এখানে x+3টা এখানে সাবজেক্ট অবস্থায় আছেই, তাহলে আমরা এখানে x+3 কে আমরা সাবজেক্ট অবস্থায় নিলাম, নিয়ে এটাকে আমরা পজিটিভ ধরবো, আর বাকি যে ভ্যালুটা আছে সেটা আমরা ওইভাবেই রাখতেছি। তাহলে এখান থেকে আমরা একবার, আমরা তো জানি যে আমরা যখন দুই পাশে মড নিয়ে কাজ করি, আমরা যে কোনো একটাকে আমরা পজিটিভ ধরি, আমরা এটা টাইপ 2 থেকে শিখে আসছি, আর আরেক পাশে আমরা একবার পজিটিভ ধরবো একবার নেগেটিভ ধরবো। তো আমি যদি একবার এই পাশে পজিটিভ চিন্তা করি তাহলে তার চেঞ্জ হচ্ছে না, এটাকে আমরা বলবো ইকুয়েশন নাম্বার 1। আর আরেকবার আমরা যেটা করব, আমরা এটাকে নেগেটিভ চিন্তা করব, সামনে মাইনাস দিলাম, এটা হবে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা যেটা করলাম, আমরা যে কোনো একটা মডকে প্রথমে সাবজেক্ট অবস্থায় নিলাম, দেন তাকে আমরা পজিটিভ করে দিলাম, আর রাইট হ্যান্ড সাইডে যেটাই থাকুক না কেন সেখানে আমরা একবার পজিটিভ চিন্তা করব, আরেকবার আমরা নেগেটিভ চিন্তা করব। এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা ইকুয়েশনকে নিয়ে আমরা এখন সলভ করার চেষ্টা করব। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এখন ইকুয়েশন 1 এর দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x+3 ইকুয়ালস টু 10 মাইনাস মড x+5। তাহলে এখানে যদি আমরা এখন এই মড, এখানে তো একটাই মড দেখা যাচ্ছে x+5, এটাকে যদি আমি এখন সাবজেক্ট অবস্থায় নিয়ে আসি, এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে 10 মাইনাস x মাইনাস 3। তাহলে আমরা লাস্ট পর্যন্ত যেটা পাচ্ছি, মড x+5 ইকুয়ালস টু 7 মাইনাস x। আমরা যদি এখন খুব ভালো করে খেয়াল করি, জি এখানে দুইটা মড, হ্যাঁ এখানে আমাকে ডাবল করতে হচ্ছে। ইকুয়েশন 1 কে নিয়ে আমরা একবার মড এর কাজ করব, আবার ইকুয়েশন 2 কে নিয়ে আবার কাজ করব, এটা একটু লেন্দি ম্যাথ। সো এই জন্য নরমালি আমাদের পরীক্ষায় এটা নরমালি আসে না, আমরা জাস্ট শেখার জন্য শিখতেছি। তাহলে লাস্ট পর্যন্ত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক পাশে মড আছে এবং আরেক পাশে মড নাই। এখন এই ক্ষেত্রে আমরা এটা টাইপ 2 এর হেল্প নিব, সো টাইপ 1 এর হেল্প নিব, যে এক পাশে মড থাকলে এবং আরেক পাশে যদি মড না থাকে সেক্ষেত্রে আমরা কি করি। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এই x+5 ইকুয়ালস টু আমরা একবার লিখবো পজিটিভ 7 মাইনাস x নিয়ে আমরা সলভ করব। আরেকবার আমরা যেটা করব, এই x+5 ইকুয়ালস টু আমরা নেগেটিভ 7 মাইনাস x নিয়ে সলভ করব, যেটা আমরা টাইপ 1 এ শিখে আসছি। তো আমরা মেইনলি যেটা করতেছি, টাইপ 3 কে ভেঙে দুইটা টাইপ 1 বানাচ্ছি, এন্ড দেন আমরা টাইপ 1 যেভাবে সলভ করতাম সেভাবে আমরা সলভ করতেছি। এটাই মেইনলি হচ্ছে টাইপ 3। তাহলে আমরা যদি এখন এটা সলভ করতে থাকি, যেটা ঘটবে, তাহলে আমরা ফার্স্টে যদি এখান থেকে সলভ করা শুরু করি, তাহলে আসে হচ্ছে 2x ইকুয়ালস টু 7 মাইনাস 5 করলে 2 আসে, x এর ভ্যালু 1 পাচ্ছি, একটা আনসার। আর যদি আমরা এখন নিচেরটা সলভ করি, তাহলে x+5 ইকুয়ালস টু মাইনাস 7 প্লাস x, দুই পাশ থেকে x x কাটা যাচ্ছে, তাহলে থাকে 5 ইকুয়ালস টু মাইনাস 7, রাইট? এটা থেকে তোমার কি মনে হচ্ছে 5 ইকুয়ালস টু মাইনাস 7 এটা কি কখনো সম্ভব? রাইট, রাইট ইলা, স্যার আছে, এটা তো সম্ভব না। হ্যাঁ মানে কি? এটা সম্ভব, তাই না? না, এটা সম্ভব না। ও সম্ভব না, 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 সম্ভব না। ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কখনোই সম্ভব না, রাইট? যে 5 কখনোই মাইনাস 7 এটা ইকুয়াল হইতে পারে না, সো আমরা এটা জাস্ট নট অ্যাপ্লিকেবল লিখে দিব। তার মানে এখান থেকে আমরা শুধু একটা আনসারই পাচ্ছি, x এর ভ্যালু 1। আচ্ছা, নেক্সট আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এখন পরের পার্টটাই চলে যাই। আমরা একটা ইকুয়েশন 2 ছিল আমাদের, সেটা তো আমি অলরেডি মুছে দিছি।
সো ইকুয়েশন 2 নিয়ে আমরা যদি আবার কাজ করি এরকম আমরা দুইটা আনসার পাবো, একটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে এবং আরেকটা এক্স এর ভ্যালু চলে আসবে। তো এই টাইপের ম্যাথ গুলো আমরা নরমালি এক্সারসাইজ থেকে আমরা করা স্টার্ট করব। আপাতত আমরা জাস্ট কনসেপ্টটা নিলাম যে টাইপ 3 যদি আসে, যেখানে তাহলে কি থাকতেছে, যেখানে তাহলে আমাদের এক পাশে মড থাকবে, আরেক পাশেও মড থাকবে, প্লাস আমাদের যে কোনো এক পাশে আরেকটা নাম্বার এড অথবা সাবট্রাক্ট অবস্থায় থাকবে। তো তখন আমরা এটাকে বলতেছি টাইপ 3। তাহলে টাইপ 3 থেকে আমরা যেটা করব, আমরা যে কোনো একটা মডকে সাবজেক্ট অবস্থায় নিয়ে তাকে আমরা পজিটিভ করে দিচ্ছি, এবং ডান পাশে আমরা একবার পজিটিভ ধরবো একবার নেগেটিভ ধরবো। তাহলে সেখান থেকে আমাদের একটা ইকুয়েশন 1 আসে, একটা ইকুয়েশন 2 আসে। একবার ইকুয়েশন 1 নিয়ে সলভ করে এক্স এর ভ্যালু বের করব, আর একবার ইকুয়েশন 2 থেকে নিয়ে সলভ করে এক্স এর ভ্যালু বের করব। এর মধ্যে নট অ্যাপ্লিকেবল হয়েও যেতে পারে, আবার নাও হইতে পারে, এবং আমরা চেকিং এ যাব। যদি আমাদের ডাবল ডাবল ভ্যালু চলে আসে আমরা চেকিং করব যে আমাদের ঠিক আছে কিনা। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কনসেপ্ট আমরা নিলাম। এক্সারসাইজ 1A এর জন্য আমাদের এতটুকুই কনসেপ্ট লাগবে। সো আমরা তাহলে একটু বইয়ে যাই। আমরা বই থেকে তাহলে এক দুইটা ম্যাথ সলভ করি। স্যার এন যে আছে, এন থাকা একটা ইকুয়েশন সলভ করে আরেকবার বুঝিয়ে দিন তো। কোনটা? এন? এই যে লাস্টের যে এটা বলেন, যেটা আপনি এঁকে রেখেছেন স্ক্রিনশট। ওই যে টাইপ 3 যেটা, হ্যাঁ টাইপ 3 তাহলে আমরা কোশ্চেন আমরা এক্সারসাইজে কি পাবো? টাইপ 3, টাইপ 3 আমরা এক্সারসাইজে হ্যাঁ পাবো, আছে একটা। আমরা এক্সারসাইজ থেকেই করব। এটা নরমালি পরীক্ষায় আসে না, জাস্ট আমরা জেনে রাখবো সিস্টেমটা কিরকম। সো এক্সারসাইজ 1A বের করি আমরা। আচ্ছা, P3 তোমার কাছে প্রথম প্রথম একটু বেশি হার্ড মনে হবে। এখন তো আমরা ইজি দিয়েই চালাচ্ছি, সমস্যা নাই। বাট P3 একসময় খুব ইজি মনে হয়, একটা সময় গিয়ে আমাদের কাছে খুবই ইজি মনে হবে। কারণ এখন আমরা টোটালি একটু নতুন টপিক দেখতেছি দেখে আমাদের হার্ড লাগতে পারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এক্সারসাইজ 1A। তাহলে এক্সারসাইজ 1A তে আমরা কোশ্চেন নাম্বার 1 যেটা পাচ্ছি সেটা হচ্ছে টাইপ 1 নিয়ে কাজ করতেছে। আমরা এখান থেকে যে কোনো একটা ম্যাথ সলভ করার ট্রাই করতেছি। আমরা তাহলে ইটা সলভ করি এখান থেকে। তাহলে ইতে বলা হচ্ছে মড x plus 2 divided by 3 minus 2x by 5 equals to 2. তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটা হচ্ছে 1 এর ই আমরা সলভ করতেছি, এক্সারসাইজ 1A। তাহলে প্রথমে আমরা যেটা করব, মডের ভিতরে যে ক্যালকুলেশন দেখা যাচ্ছে সেই ক্যালকুলেশনটা আমরা সিম্পলিফাই করি। তাহলে আমরা এলসিএম করে দেই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15, তাহলে 5x plus 10 minus 6x। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে 15, 5x minus 6x হচ্ছে minus x plus 10 equals to 2। এখন একটু ভেঙে চিন্তা করলে আমরা এভাবে লিখতে পারি, আমরা মড সাইনটা একটু আলাদা করে দিতে পারি। দেন আমরা জানি যে 15 কে যদি আমরা মড করি, 15টা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার আলটিমেট রেজাল্টটা কি আসবে? পজিটিভই আসবে। তাহলে মড 15 সমান আমরা যেটা লিখতে পারি, মড সাইনটা উঠাই দিতে পারি। কারণ আমার এটা যদি নেগেটিভ 15ও থাকতো আমরা জাস্ট 15ই লিখতাম, মড সাইনটা আমরা উঠাই দিতাম। ভিতরে যেহেতু কোনো ভ্যারিয়েবল নাই, জাস্ট একটা নাম্বার, একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই জন্য আমরা মড সাইনটা উঠাই দিতে পারতেছি। তাহলে এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেই,
কি থাকতো? আমরা 15 ভিতরে যদি -15 লেখা থাকে তাহলে আমরা পজিটিভ 15ই লিখতাম। পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক আমরা পজিটিভই লিখবো সবসময়। তাহলে এখান থেকে আমরা এখন লাস্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে মড -x + 10 = 30। এটা আমরা পাচ্ছি। তাহলে এখন আমরা যেটা মেইনলি আমরা এক্সারসাইজ 1A তে আমরা যেটা শিখছিলাম, আমরা মাত্র এতক্ষণ পর্যন্ত সিম্পলিফাই করলাম। এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে, আসল কাজ শুরু হচ্ছে, যে একবার আমরা -x + 10 = +30 ধরে আমরা ম্যাথটা সলভ করব। আরেকবার হচ্ছে আমরা -x + 10 = -30 ধরে আমরা ম্যাথটা সলভ করতেছি। তাহলে একটা পার্ট থেকে আমাদের আনসার আসতেছে -x = 20, তাহলে x = -20। আরেকটা পার্ট থেকে আমরা আনসার পাচ্ছি -x = -40, x = 40। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা আনসার। দুইটাই তো নিব। দুইটাই নিব, আমরা দুইটাই নিব, আমাদের দুইটাই আনসার আসতেছে। তাহলে এক্সারসাইজ 1A থেকে আমাদের এটাই হচ্ছে টাইপ। আমরা আরেকটা ম্যাথ সলভ করি, এফটা সলভ করি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মড 2x + 7 = 3x। তাহলে এখানে তারা আর কোনো ঝামেলা রাখে নাই। তাহলে এখানে আমরা তাহলে কি করতে পারি? আমরা ডিরেক্ট তাহলে 2x + 7 = -3, একটা +3x ধরলাম, আর 2x + 7 = -3x ধরলাম। তাহলে আমরা যদি এখন সলভ করি তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে -x = -7। তাহলে আমরা x = 7 পাচ্ছি। আর আরেকটা পার্ট যদি আমরা এখন সলভ করি তাহলে 2x + 3x সমান আসে হচ্ছে আমাদের 5x। তাহলে আমরা একবারে 5x লিখে দিলাম, এই পাশে -7 আসে, তাহলে x = -7/5। আচ্ছা, যখন আমাদের এক পাশে মড থাকে এবং আরেক পাশে কনস্ট্যান্ট ভ্যালু থাকে তখন আমাদের আর চেকিং এ যাওয়ার দরকার নেই। আমাদের সবসময় যে ভ্যালুগুলো আসবে সেটাই আনসার। বাট যখন আমাদের এক পাশে মড থাকবে আরেক পাশে ভেরিয়েবল থাকবে তখন কিন্তু আমাকে চেকিং এ যাইতে হবে। তা আমরা যদি এখন চেকিং এ যাই, আমরা যদি এক্স এর ভ্যালু এখন 7 বসাই তাহলে প্রথমে আসে 2 ইনটু, একদিকে জি মড থাকলে আরেকদিকে চেকিং এ কখন যেতে হবে? এক পাশে মড আরেক পাশে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কোনো ভেরিয়েবল নাই, তখন আমরা কোনো চেকিং এ যাওয়ার আমাদের দরকার নেই। বাট এক পাশে মড আরেক পাশে হচ্ছে ভেরিয়েবল আছে x + 5 বা x + 7, তখন আমাকে অবশ্যই চেকিং এ যাইতে হবে। তাহলে আমরা যদি এখন চেকিং এ যাই, তাহলে আমরা যদি এখন x এর মধ্যে 7 বসাই আমাদের এখান থেকে রেজাল্ট কত আসে? 21। মডের কারণে +21 আসতেছে। আর রাইট হ্যান্ড সাইড যদি আমরা চিন্তা করি এখানেও 21 আসতেছে, তার মানে এটা অ্যাকসেপ্টেড। আর যদি আমরা এখন -7/5 চিন্তা করি তাহলে 2 ইন্টু -7/5 + 7 কত আসে রেজাল্টটা? এখান থেকে আমরা পাচ্ছি 35 - 14, 21 পাচ্ছি মনে হয়, 21/5। লেফট হ্যান্ড সাইডে আসতেছে 20। 21/5 হ্যাঁ ঠিক আছে আমারটা? জি স্যার। ওকে। আর রাইট হ্যান্ড সাইডে যদি আমরা ক্যালকুলেট করি আমরা দেখেই বুঝতেছি এটা নেগেটিভ আসবে, কারণ 3 ইন্টু -7/5 করলে নেগেটিভ একটা ভ্যালু আসতেছে। তার মানে কি -21/5 আসতেছে। ম্যাচ করলো? ম্যাচ কিন্তু করলো না, একটা পজিটিভ একটা নেগেটিভ।
তার মানে এটা নট অ্যাকসেপ্টেড। তার মানে আমরা আনসার লেখার সময় শুধু x = 7ই লিখবো। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার, যখন এক সাইডে ভ্যারিয়েবল আর এক সাইডে মডিউলাস, তখন বোথ হ্যাঁ, সাইডে তখন আমাকে এক্স এর চেকিং ভ্যালু এ বসে চেক করতে হবে। এক্স্যাক্টলি আমার দুইটাই আর অ্যাকসেপ্টেড যদি হইতে পারে, same আবার আসে, আরেকটা তাহলে accepted ভ্যালু, আর যদি না মিলে এক্স্যাক্টলি তাহলে unaccepted। এক্স্যাক্টলি। আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি। এক্সারসাইজ 1A কোয়েশ্চেন নাম্বার 1 পর্যন্তই আমরা আজকে রাখতেছি। আমাদের তাহলে কালকে ক্লাস আছে দুপুর 3টায়, P3 ক্লাস।